আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে সিম্পল কুশন কভার টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। এই কুশন কভারগুলো আমি পুরাতন শার্ট দিয়েই তৈরি করেছিলাম, যেটার ভিডিও আপনাদের মাঝে শেয়ারও করেছি। আপনারা যদি আমার সেই ভিডিওটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি লিংক দিয়ে দেব। আজকের হাতের কাজটা করার জন্য আমাদের লাগবে সুই, সুতা, সেই সাথে একটা ফ্রেম লাগবে। ফ্রেমের মধ্যেই আমরা কুশন কভারটা আটকাবো। আজকে ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটার সার্কুলেশনের কাজ করবে, আপনাদের মতো অনেকের সামনে ভিডিওটি তুলে ধরবে। আপনাদের প্রতিটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে। আজকের এই হাতের কাজটা একদম সিম্পল ওয়েতে করার চেষ্টা করব, যাতে সবাই খুব সহজে এই হাতের কাজটা করে নিতে পারেন। এখানে দেখেছেন আমি পেন্সিল নিয়ে ছোট ছোট কিছু ফুল এঁকে নিয়েছি, যেখানে সুতা দিয়ে ফুল তৈরি করব। এখন কুশন কভারটা আমি ফ্রেমের মধ্যে আটকাবো ফুলগুলো তৈরি করার জন্য। ভিডিওর শুরুতে যে সুতাগুলো দেখেছেন ওখান থেকে 3টা সুতা সুইচের মধ্যে নিয়ে আমি ফুলগুলো এখন তৈরি করব। আপনারা চাইলে 3টা, 4টা কিংবা 2টা এভাবে সুতাগুলো নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর দেখেন আমি কাজটা কিভাবে করতেছি, একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ তৈরি করতে পারবেন। আর এই সেলাইটাকে কি বলে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কেউ জানলে কমেন্টস করে জানাবেন। আপনাদের কথা মাথায় রেখে ভিডিওটা তেমন এডিট করি নাই, সেই সাথে ভিডিওটাও এখন স্লো দেখাচ্ছি। আপনারা দেখতেছেন এখানে পুরো একটা ফুল তৈরি করে নিয়েছি। এখন ভিতরে যে খালি জায়গাগুলো আছে সেখানে একইভাবে আমি ফুল তৈরি করে নেব। কাজটা কিভাবে করতেছি সেটা আসলে মুখে বলার চেয়ে যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝে যাবেন। এখানে আমি সাদার সাথে কমলা কালার সুতাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের সুতা নিতে পারেন। আসলে সাদার সাথে সব কালারের সুতা খুব ভালো মানানসই হয়, দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই যে ফুলটা আমার মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটা আমি একদিনেই রেকর্ড করেছি। এই ফুলগুলো তৈরি করতে আসলে তেমন সময় লাগে না, আপনারা যারা নতুন একটু ধৈর্য ধরে কাজটা করবেন। হাতের কাজটা হচ্ছে আপনার চর্চার বিষয়, এটা আপনি যত বেশি করবেন আপনার হাতের কাজগুলো তত বেশি সুন্দর হবে। অনেক বছর পর এই সুই সুতার কাজগুলো করতেছি, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে, তারপরেও সাহস করে ভিডিওটা শেয়ার করেছি। ফুলটা তো আমি মোটামুটি তৈরি করে নিয়েছি, কিন্তু ভিতরে যে খালি বৃত্তটা আছে সেটা এখন আমরা ভরাট করব। এখন এখানে গিট দিয়ে আমরা যে ফুলটা তৈরি করি সেটারই কাজ চলতেছে। সুইচের মধ্যে সুতাটা পেঁচিয়ে এভাবে সেলাই করলে আপনার একটা গিট দেওয়া হয়ে যাবে, সেই সাথে ফুলটাও অনেক সুন্দরভাবে তৈরি হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেকগুলো ভিডিও আছে। আমি হাতের কাজে টেবিল ম্যাট তৈরি করেছি, টেবিল রানার তৈরি করেছি, সেই সাথে কিছু কুশন কভারের হ্যান্ড প্রিন্ট করিয়েছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। খুব সহজভাবে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন, অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখার মতো। এখন কাজটা প্রায় শেষের দিকে, আমি গিট দিয়ে নিচ্ছি যেন ফিনিশিংটা ভালো আসে। এভাবে গিট দিয়ে নিলে আপনার কুশন কভারটা অনেক দিন টেকসই হবে।
এই যে আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি ফাইনাল লুক দেখাবো। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে আর সিম্পলের মধ্যে অনেকটাই গর্জিয়াস লাগতেছে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে। এভাবে তৈরি করে বিছনায় বালিশের সামনে সাজিয়ে রাখতে পারেন। আপনার রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সেই সাথে আপনি সাজিয়ে সোফায়ও রাখতে পারেন। আর আমি দুইটা তৈরি করেছি, আপনারা চাইলে ফার্স্টটা তৈরি করে একটা সেট তৈরি করে নিতে পারেন। সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকে এই সিম্পল হাতের কাজটা একবার হলেও চেষ্টা করবেন, আশা রাখছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।